আসসালামু আলাইকুম। সজীব একাডেমির পক্ষ থেকে আপনাদের জানাই অনেক অনেক শুভকামনা। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি সমাধান করতে যাচ্ছি চতুর্থ শ্রেণীর গণিত অনুসরণী 5.3-এর 65 পৃষ্ঠা 1 থেকে 3 নং। আমি আজকে এই অধ্যায়ের 1 থেকে 3 নং সমাধান করার চেষ্টা করব। আশা করি আপনাদের সবার কাছেই ভালো লাগবে এবং উপকার হবে। আপনারা আমার ভিডিওটির সাথেই থাকুন। চলুন তাহলে শুরু করি। 1 নংয়ে বলা হয়েছে যে হিসাবের ক্রমের নিয়মটি ব্যবহার করে সমাধান করো। হিসাবের ক্রমের নিয়মটি ব্যবহার করে সমাধান করো। আমরা পূর্বে জেনেছি যে হিসাব করার জন্য বা সরল করার জন্য প্রথমে গুণ বা ভাগ, প্রথমে ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ করতে হবে। আমরা ঠিক সেইভাবেই বা সেই পথটা অনুসরণ করেই এই সমস্যাগুলো সমাধান করব। তাহলে এখানে দেখেন প্রথমে গুণও আছে, ভাগও আছে। আমরা ভাগের কাজটা আগে করব। বিয়োগ 6কে 2 দ্বারা ভাগ করলে 3 হয়। আমরা গুণটা করে নেব। 7 56 বিয়োগ হচ্ছে 3। তাহলে 7 56 বিয়োগ 3, তো 56 থেকে 3 চলে গেলে 53। এটা হচ্ছে 1 নং সমস্যার সমাধান। 2 নংয়ে বলা হয়েছে যে 7 গুণ 8 বিয়োগ 6 ভাগ 2 আবার প্রথম বন্ধনী দ্বারা আবদ্ধ করা হয়েছে। যেহেতু প্রথম বন্ধনী দ্বারা আবদ্ধ করা হয়েছে, আমরা বন্ধনীর ভিতরে যদি যোগ বিয়োগ গুণ ভাগ থাকে তা ভাগের কাজটা করব। এখানে ভাগ আছে, তো ভাগের কাজটা করে নেব। যে 8 বিয়োগ 6কে 2 দ্বারা ভাগ করলে 3 হবে। 7 গুণ 8 থেকে 3 চলে গেলে 5, সুতরাং 5 7 35। 2 নম্বর সমস্যার সমাধান। 3 নংয়ে চলে আসুন। 3 নংয়ে গুণ আছে, প্রথম বন্ধনীর ভিতরে গুণ বিয়োগ আছে, তাই আমরা গুণের কাজটা করে নেব। 7 56 বিয়োগ 6 ভাগ 2, 56 থেকে 6 চলে গেলে 50 ভাগ 2, তো 50কে 2 দ্বারা ভাগ করলে 25 হবে। 4 নম্বর, এখানে যেহেতু বন্ধনী কাজ আছে, বন্ধনী কাজটা করে নেব। 7 গুণ 8 থেকে 6 চলে গেলে 2 থাকে, ভাগ 2। ভাগের কাজটা আগে করব। 7, আমরা এখানে 7 গুণ 2 ভাগ 2 আছে, ভাগের কাজটা করলেও হবে, আবার গুণের কাজটা করলেও হবে, তাই গুণ 1 সমান সমান 1। 7কে 7। চলুন তাহলে 2 নংয়ে যাই। 2 নংয়ে বলা হয়েছে যে হিসাবের নিয়মটি ব্যবহার করে নিচের সমস্যাগুলো সমাধান করো। এখানে বলা হয়েছে হিসাবের নিয়মগুলো ব্যবহার করতে। আমরা এখানে হিসাবের নিয়মটা ব্যবহার করব। চলুন তাহলে যে 1 নংয়ে বলা হয়েছে 728 যোগ 87 যোগ 13। আমরা প্রথম এই দুইটা যোগ করব, তারপর এটার সাথে এটা যোগ করব। তাহলে দেখেন কত হয়। 728 যোগ 87 আর 13 হচ্ছে 100। খুব সহজ এবং খুব সহজে আপনারা পরেরটা করতে পারবেন। 100 যোগ 728, সুতরাং 724, সুতরাং 824। 2 নংয়ে দেখেন যেহেতু এখানে হিসাবের নিয়ম বলা হয়েছে, তাই এখানে আপনারা যে সহজভাবে করার চেষ্টা করবেন। আমি প্রথম 624 থেকে 24 বিয়োগ দেব, তারপরে 76 বিয়োগ দেব। তাহলে 624 থেকে 24 চলে গেলে 600 থাকে, বিয়োগ হচ্ছে 76। 76 চলে গেলে হচ্ছে 6 আছে 10 হবে, 4 হলে হাতে 1, 2 হাতে 1, 5, অর্থাৎ 524 হয়েছে। 24, এটা হচ্ছে সহজ নিয়ম, কারণ আপনারা আগে শূন্যের ব্যবহারটা করে নিতে পারেন, এজন্য তাড়াতাড়ি হয়। এখানে 3 নংয়ে বলা হয়েছে যে 20 গুণ 66 গুণ 50। এটা আমরা সহজভাবে করার চেষ্টা করব। আমরা যদি এটা সহজভাবে করার চেষ্টা করি, তাহলে এখানে আমরা 66টিকে ভাঙব। 66টিকে ভাঙলে কত হয়? 33 গুণ 2, অর্থাৎ 66, এবং রয়েছে 50 রয়েছে, গুণ 50 দিবেন। এখানে আমরা 20কে আবার ভাঙতে পারি যে 10 গুণ 2 গুণ 33 গুণ 2 গুণ 50। তাহলে এখানে কিন্তু হয়ে গেছে যে 10 গুণ, অর্থাৎ 33 দোকানে 66 গুণ হচ্ছে 50 দোকানে 100। আমরা কিন্তু আবার
এটাকে আবার গুণ করতে পারি যে 100 গুণ 10 কত হয়েছে 1000, তাহলে 66 গুণ 1000 সমান সমান হচ্ছে 66,000। এখানে দেখেন আমি প্রথম 66কে বাংলাম 33 দুগুণে 66, আবার 20কে বাংলাম 10 দুগুণে 20, আমি 50কে 100 বানালাম 50 দুগুণে 100, আবার 100কে 10 দ্বারা গুণ করলাম 100 10 দ্বারা গুণ করলে 1000 হয়, তারপরে আমি 66 গুণ দিলাম, খুব সহজে মিলে গেল। এখানে দেখেন আপনারা খুব সহজে করতে পারেন। আমি 4 দ্বারা প্রথমে 100কে গুণ করব, 92 গুণ 4 গুণ 25, 4 গুণ 25, তাই 92 গুণ হচ্ছে 4 25 100। খুব সহজে করতে পারেন। 92 কে 92 আর 2টা শূন্য, 9200। খুব সহজে সমাধান করে ফেলেছি। এখানে আসুন আমরা 32 আছে, 32 গুণ 25, 32কে ভাঙবো, 32কে ভাঙলে হবে 4 গুণ 8, 4 8 32 গুণ হচ্ছে 25। আমি 25-এর সাথে 4 গুণ করব, অর্থাৎ 4 25-এ 100, অর্থাৎ 100-এর সাথে 8 গুণ করলে হচ্ছে 800। দেখেন খুব সহজে করতে পেরেছি। আর এখানে আছে সহজ পদ্ধতিতে একটি গুণ, আমি এই 97টাকে 100 পরিণত করব 100, কিন্তু আমি এখানে বেশি রেখে ফেলেছি, এজন্য 100 থেকে 3 বিয়োগ করে নেব। এ হচ্ছে 97 গুণ হচ্ছে 8। উভয়পক্ষকে আমি 8 দ্বারা গুণ করব, 8 এর গুণে 8 এর 100 গুণ করলে হচ্ছে 800, চিহ্ন বিয়োগ, 8-এর সাথে 3 গুণ করলে হচ্ছে 24, 24 থেকে 800 থেকে 24 চলে গেলে হচ্ছে 700, গুণ করলে হচ্ছে 776। দেখেন খুব সহজে আমি সমাধান করে ফেলেছি, এবং এখানে প্রত্যেকটা অঙ্ক খুব সহজ, শুধু নিয়মগুলো আপনার মনে রাখবেন এবং ঠিক নিয়ম অনুসারে করলে খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান করতে পারেন। চলুন তাহলে 3 নঙে যাই। দেখেন এখানে 3 নঙে বলেছে নিচের সমস্যাগুলোকে সাধারণ গাণিতিক বাক্যে প্রকাশ করো আর সমস্যাটি সমাধান করো। আমরা গাণিতিক বাক্য যদি প্রকাশ করি তাহলে আমরা লিখে নিব যে গাণিতিক বাক্য যদি প্রকাশ করি, এখানে বলছে 5টি পেন্সিলের দাম 60 টাকা আর 9টি পেন্সিলের দাম কত। তাহলে প্রথমে আমার 5টি পেন্সিলের দাম 60 টাকা থেকে একটি পেন্সিলের মূল্য বের করতে হবে, এবং সেটা কীভাবে বের করব, সেটা অবশ্যই ভাগের মাধ্যমে বের করব। আমি 60কে যদি 5 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে একটি পেন্সিলের মূল্য, এবং একটি পেন্সিলের মূল্য থেকে আমি 9টি পেন্সিলের মূল্য বের করব, তাহলে 9 দ্বারা আমি গুণ করব। এটা হচ্ছে গাণিতিক বাক্য। সমাধান যদি করতে চান তাহলে 60কে 5 দ্বারা ভাগ করলে হচ্ছে 5 12 60 গুণ হচ্ছে 9, তাই 9 12 হচ্ছে 108, অর্থাৎ 9টি পেন্সিলের দাম হচ্ছে 108 টাকা। এখানে দেখেন 2 নম্বর বলা হয়েছে যে ভাজক ভাগশেষের 3 গুণ, ভাগফল ভাজকের 4 গুণ, ভাগশেষ যদি 2 হয় তাহলে ভাজ্য কত। আমরা ভাজ্যের সূত্রটা অবশ্যই জানি, ভাজ্যের সূত্র হচ্ছে ভাজক গুণ ভাগফল যোগ হচ্ছে ভাগশেষ। তার জন্য গাণিতিক বাক্যটা যদি আমরা আগে বের করতে হলে আমাকে প্রথম ভাগশেষ যেহেতু দেওয়া আছে, ভাগশেষ 2, তার থেকে আমরা ভাজক বের করতে পারবো। তাহলে ভাজক যদি বের করি, তাহলে ভাজক কীভাবে বের করব, ভাগশেষের সাথে 3 গুণ দেব, তাহলে ভাগশেষ হচ্ছে 2 গুণ হচ্ছে 3, এই হচ্ছে ভাজক। তারপরে দেখেন আবার ভাজকের বলা হয়েছে যে ভাজকের 4 গুণ, ভাগফল হচ্ছে ভাজকের 4 গুণ, তাহলে ভাজক কত, 2 গুণ 3 হচ্ছে ভাজক, এর সাথে আবার 4 গুণ দিলেই হচ্ছে ভাগফল। এটা আমি আলাদা আলাদা করে দেখিয়ে দিচ্ছি, তাও আবার গুণ চিহ্ন। তারপরে শেষে কি আছে, ভাগশেষ যোগ হচ্ছে ভাগশেষ 2। তাহলে সূত্রটা কি দাঁড়িয়েছে যে ভাজ্য সমান সমান যোগ ভাগশেষ। সমাধান করব। তাহলে প্রশ্নটা তুলে নেই। 3 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 4 যোগ
2। তার ব্র্যাকেটের কাজগুলো আগে করতে পারেন, যেমন 3 দুগুণে 6, এটা গুণটা করতে পারেন 3 দুগুণে 6, 4 × 24 যোগ হচ্ছে 2, 6 24 আপনি গুণ করবেন, 4 × 24 4, হাতে 2, 6 দুগুণে 12, 144 যোগ হচ্ছে 2 সমান সমান হচ্ছে 146। দেখেন এই অঙ্কটা খুবই সহজ এবং আপনারা শুধু নিয়মটা ফলো করবেন, কারণ ভাগশেষ শুধু একটা দেওয়া আছে। ভাগশেষ ব্যবহার করে আপনারা প্রথম ভাজক বের করবেন এবং ভাজককে ব্যবহার করে ভাগফল বের করবেন। তাহলে কিভাবে, যে আমি ভাগশেষ যেহেতু আছে, ভাগশেষকে নিয়ে আমি ভাজক পেলাম এবং ভাজককে নিয়ে আমি ভাগফল পেলাম। যেমন বলা হয়েছে যে ভাগশেষ হচ্ছে 2 গুণ হচ্ছে ভাজক, 3 গুণ, তাহলে 3 দুগুণে 6 হচ্ছে ভাজক। তারপরে বলা হয়েছে আবার ভাজকের 4 গুণ, 3 গুণ 6 হচ্ছে ভাজক, এর সাথে 4 গুণ হচ্ছে ভাগফল। আর সূত্র যেভাবে আছে যোগ হচ্ছে 2। পরবর্তী এবং সর্বশেষ সমস্যাটি হলো, জনাব শম্পার মাসিক বেতন 7,500 টাকা, প্রতি মাসে তার খরচ হয় 7,250 টাকা, তিনি 1 বছরে কত টাকা জমাবেন? তাহলে আমি যদি 7,000 মানে 1 মাসের বেতন থেকে 1 মাসের খরচটা যদি আমি বাদ দিই, তাহলে আমার 1 মাসে জমাটা পেয়ে যাব, আবার 12 মাসে জমাটা পেয়ে যাব। তাহলে গাণিতিক বাক্য হচ্ছে আমি 7,500 টাকা থেকে 7,250 টাকা বিয়োগ দেব, এবং এটা হচ্ছে 1 মাসের আর হলো 12 মাসের। সমাধান 7,500 থেকে 7,250 গেলে হয় 250 গুণ হচ্ছে 12। এটা হচ্ছে 1 মাসের আয় আর হচ্ছে 12 মাসের আয়। তো গুণ করলে হচ্ছে, গুণটা দেখিয়ে দিচ্ছি, 25 12, 5 দুগুণে 10, 2 দুগুণে 4, 1 5, 5 ওকে 5, 2 ওকে 2, 0 0 3, আর অর্থাৎ 3,000 টাকা। তাহলে জনাব শম্পার 1 মাসের জমা হচ্ছে 3,000 টাকা। আনসার 3,000 টাকা জমা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর কোনো জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। কোনো অধ্যায়ের সমস্যা থাকলে তাও আপনারা কমেন্ট বক্সে জানাবেন, এবং পরবর্তী নিচের সমস্যাগুলো আমি পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো। এ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।